এই ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 সালে। প্রশ্নটি এসেছিল সমাস থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খেয়াল করে দেখেন, প্রশ্ন এসেছে অসুখী কোন সমাস। অসুখী কোন সমাস? আচ্ছা, শুরুতে আমি জানতে চাই অসুখী মানে কি বলেন তো? অসুখী অর্থ হচ্ছে যে সুখী নয়, তাই না? সুখী নয়, সুখী নয় তার মানে কি? না বাচকতা প্রকাশ করছে না? সুখী নয় মানে না বাচকতা প্রকাশ করছে। একটা জিনিস মনে রাখবেন, কোন শব্দ দ্বারা যদি না বাচকতা প্রকাশ করে, না বোঝায়, তাহলে সেটা দুইটা সমাস হতে পারে। হয় সেটা নং তৎপুরুষ সমাস হয়, অথবা সেটা নং বহুব্রীহি সমাস হয়। কথা কি বোঝা গেল? তাহলে কোন শব্দ দ্বারা যদি না বোঝায়, না বাচক কিছু বোঝায়, তাহলে সেটা দুইটা সমাস হতে পারে, হয় নং তৎপুরুষ হবে অথবা নং বহুব্রীহি সমাস হবে। তো আমরা অপশন দেখি। অপশনে দেখেন কতে তৎপুরুষ আছে, নং তৎপুরুষ যেহেতু হতে পারে তার মানে এটা উত্তর হতে পারবে। খতে কর্মধারয়, তো কর্মধারয় তো হতে পারবে না। গতে অব্যয়ভাব, হতে পারবে না। ঘতে আছে বহুব্রীহি, তাহলে বহুব্রীহি তো হতে পারবে। আমরা বলেছি দুইটা সমাস হতে পারবে, নং তৎপুরুষ আর নং বহুব্রীহি। তার মানে আমরা অপশন থেকে শুরুতে দুইটা জিনিস বাদ দিয়ে দিতে পারছি, আমাদের অপশনে থাকছে আর দুইটা তৎপুরুষ এবং বহুব্রীহি। এখন কথা হচ্ছে এটা আসলে তৎপুরুষ হবে নাকি বহুব্রীহি হবে, কিভাবে বুঝবো? দেখেন, নং তৎপুরুষ আর নং বহুব্রীহির মধ্যে পার্থক্য করার একটা খুব সহজ টেকনিক আছে। টেকনিকটা বলি। এই যে শব্দটা আছে অসুখী, আমাদের শব্দটা কি দিয়েছে? অসুখী। আমাদের প্রথম কাজ হচ্ছে এই শব্দটার যেটা পরপদ, পরপদ অর্থাৎ মূল শব্দ যেটা, সেটা কোন ধরনের পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, কোন ধরনের পদ, সেটা আগে আমরা বের করব। খেয়াল করেন, তাহলে এই অসুখী শব্দটার পরপদ কোনটা? সুখী। আমাদের বের করতে হবে সুখী কি বিশেষ্য নাকি বিশেষণ। দেখেন তো, যদি আমি বলি সুখী মানুষ, সুখী মানুষ, তাহলে মানুষের গুণ বোঝাচ্ছে না? সুখী মানুষ। বা যদি বলি সুখী দেশ, তাহলে দেশের গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে না? আমরা জানি গুণ বা অবস্থা বা বৈশিষ্ট্য বোঝালে কোন পদ হয়? বিশেষণ পদ হয়। তার মানে এই সুখী হচ্ছে বিশেষণ পদ। সূত্রটা হচ্ছে, যদি আমরা দেখি যে পরপদটা বিশেষণ পদ হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে সরাসরি নং তৎপুরুষ সমাস। ঠিক আছে? আর নং বহুব্রীহি সমাস কিভাবে হবে সেটার ব্যাখ্যা এখন যাচ্ছে না, যেহেতু আমাদের অসুখী নিয়ে আলাপ, অসুখীটার মধ্যে থাকছি। এটা যেই সূত্রে গঠিত হচ্ছে সেই সূত্রের মধ্যে থাকছে। সূত্রটা তাহলে আমি আবারও বলছি, যদি কোনো শব্দ দ্বারা না বাচকতা প্রকাশ পায়, তাহলে সেটা হয় নং তৎপুরুষ হবে অথবা নং বহুব্রীহি সমাস হবে। তাহলে নং তৎপুরুষ নাকি বহুব্রীহি কিভাবে বুঝবো? আমরা দেখব শব্দটার যেটা পরপদ আছে, এই পরপদটা বিশেষ্য নাকি বিশেষণ। যদি পরপদ বিশেষণ হয়, তাহলে সেটা অবধারিতভাবে নং তৎপুরুষ সমাস হবে। এরকম আরো উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ নিই, যে অম্লান, অম্লান শব্দটা, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দেখেন, অম্লান, অম্লান মানে কি? ম্লান নয় যা। তার মানে ম্লান নয়, না বাচকতা প্রকাশ করছে, তার মানে এই দুটার মধ্যে হবে। এখন দেখেন এর পরপদ কি? ম্লান। তো ম্লান শব্দের অর্থ কি? ম্লান মানে হচ্ছে মলিন, তাই না? তো আমরা যদি বলি তার ম্লান মুখ দেখে বুকটা হু হু করে উঠলো, ম্লান মুখ, তাহলে মুখের অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝালে কোন পদ হয়? বিশেষণ। যেহেতু পরপদ বিশেষণ, তার মানে অবশ্যই এটাও নং তৎপুরুষ সমাস হবে। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে নং তৎপুরুষ সমাস।